আসসালামু আলাইকুম। আপনি আমি এই দুনিয়াতে আসার সময় একা আসছি, আবার যাওয়ার সময় একাই চলে যাব। এটা আমরা সকলে জানি এবং মানি, কিন্তু বোঝার চেষ্টা করি না। আমরা যে একদিন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমাদেরকে 3.5 হাত কবরে নিয়ে রাখা হবে, এটাও আমরা জানি, কিন্তু আমরা জানি, মানি, কিন্তু বোঝার চেষ্টা করি না। আপনি কি মনে করতেছেন আপনি সারা জীবন নামাজ পড়েন নাই, শেষ বয়সে যখন নাকি বয়সটা একবার পড়ে আসছে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন, ওই মৃত্যুবরণ করা 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর আগে নামাজ পড়া শুরু করছেন, বাকি জীবনের গুনাহ মাফ। আপনাকে আমি বেশি কিছু বলবো না, আপনাকে শুধু একটা কথা বলি, আপনি বিগত 1 মাস আগে কি করছেন ওই জিনিসগুলা বিস্তারিত বর্ণনা করতে পারবেন? আপনার জীবনের থেকে চলে যাওয়া একটা দিন আপনি সারাদিন কি কি করছিলেন, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর ওইটার বিবরণ আপনি দিতে পারবেন? দিতে পারবেন না। তাহলে আপনি চিন্তা করুন, আপনার বয়স 60 বছর হয়ে থাকে, এই 60 বছরে আপনার জীবনে আপনি কি কি করছেন, কি ভালো কাজ করছেন, কি খারাপ কাজ করছেন, আপনি জীবনে বলতে পারবেন? আপনি মনে করতেছেন এই দুনিয়াতে আসি, ভালো আছি, খারাপ আছি, আসি তো মহিলা গেলে একটা কিছু হইব না, মহিলা গেলে একটা কিছু হইব না, এই কথা বললে দিবেন এখন। মানে অবহেলা করতেছেন আল্লাহ তাআলারে, নবীর পথ দেখানো পথটাকে অনুসরণ করতেছেন না। আপনারা শুধু সামান্য মোমবাতির যেই আগুনটা আছে একটু শরীরে লাগাই দেখেন, দেখেন কেমন লাগে। সামান্য একটু নি বডি দিয়া কোন দাও দিয়া কোন চিনি দিয়া কোন একটু কেটে রক্ত পড়ে জড়াইয়া, রক্ত থামাইতে পারেন না, অনেক কিছু দিয়ে থামাইতে হয়। কেমন লাগে ভাত খাইতে গেলে হাত কাটলে, তরকারি জল গেলে জলে পোড়ায়। একটা বার শুধু আপনি চিন্তা করে দেন, সারাদিনের দিনের আলোতে আপনি আলোকিত হচ্ছেন, রাতের অন্ধকারে আপনি কিচ্ছু দেখেন না, রাত 1টা বাজে ঘর থেকে বেরোতে আপনি ভয় পান, যদি বাইরে কিছু দাঁড়াইতে হয় তাহলে যে আপনার থাবাটা ধরে, আপনার ডরের ভিত্তে করলে পানি নেই। আর আপনি চিন্তা করতেছেন কয়বারের ভিতরে গেলে কি হয় না হয়, আপনি কি করবেন দেখুন না পরে। কয়বারের ভিতরে আপনার দিনের বেলা শোয়াইছে, উপরে ফাতুনি দিয়া আপনার মাটি দিছে, আপনি জীবিত আছেন, আপনি ডাকতেছেন, কে আপনার ডাক একবার লেগে শুনতো না। আপনার সেই শক্তি হয় নাই কবরের ফাতুনি ঠেললে মাটি সরে আপনি উঠতে আইবেন। চিন্তা করছেন একবার? ওইখানে যদি একটা সাপ আপনার সামনে এসে আপনার সবল দেয়, আপনার ক্ষমতা না আপনি ফিরালেন। আপনারা যদি ভয়ঙ্কর কিছু আক্রমণ করে, আপনি দেখতেছেন, আপনারা কামড় দিতে আইতেছে, আপনি ঘুমাইতেছেন, পৃথিবীর কোনো মানুষ শুনতো না। আপনার কবরে আগুন দিয়ে রাখছে, আপনি জীবিত আছেন, আপনি আগুন শরীরে জ্বলতেছে, চিৎকার করতেছেন, কেউ আপনার কথা শুনতেছে না। আপনার ফিরিতের বন্ধু, ফিরিতের বউ, আদরের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কেউই আপনার ডাক শুনতো না। আপনি মনে করতেছেন কয়বেলের জীবনে গেলে যাম না, তাও এই দুনিয়া শয়তানি করে লই। শয়তানি আপনি করেন, আল্লাহ আপনার সার দিছে, আর শয়তান আপনারা শয়তানের পথ বাঁচাই দিছে। মনে রাখেন মরবেন একদিন, আর যেদিন মরবেন বাপ ডাকলো কাম হইতো না। এই মুহূর্তে আপনার সামনে আজরাইল দাঁড়াইবো, আপনার ডাক কেউই শুনতো না। আজরাইল আপনার সাথে কি করে কেউই দেখতো না, আপনি দেখবেন। এগুলি সারাদিন বলতাছে ইসলামিক আলোচনায়, ওয়াজ মাহফিলে। আমাদের মতন যারা ক্ষুদ্রজ্ঞানের মানুষ আছি, হুজুরদের কাছ থেকে শিক্ষা আপনার মাধ্যমে, মানে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কতগুলো বলার চেষ্টা করি। আপনারা ভয় পান না, আপনাদের চিন্তা হইলো দুনিয়ার পিছনে ছুটতে হইব। কয়টা মানুষ শুরু থেকে বড় হয় 5 ওয়াক্ত নামাজ পড়া? বেশিরভাগ মানুষের কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুরু থেকে পড়ে না। মন চাইলে পড়ে, মন চাইলে না পড়ে, কিছু মানুষ থেকে নামাজ পড়োই না। একবার চিন্তা করে দেন, মরবেন কিন্তু কয়বার আপনাকে প্রতিদিন স্মরণ করে, আপনি কয়বার স্মরণ করেন, কয়বার মৃত্যুর কথা ভাবেন যে আমি এই দুনিয়াতে থাকবো না, যে কোনো মুহূর্তে আমি মারা দিতে পারি? চিন্তা করেন না, চিন্তা করার দরকার নেই অত। আমার দায়িত্ব ছিল আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, এটা আমি প্রচার করার। আমি মানুষের সামনে পাইলে বলি, ভিডিওর মাধ্যমে বললে হয়তো যদি ভিডিওটা ভাইরাল হয় অনেক মানুষ দেখতে পারবে, অনেক মানুষ বুঝতে পারবে, সেটা আমার সার্থকতা। তো আপনাদের কাছে দয়া করে রিকোয়েস্ট করি, যারা ভিডিওটা দেখেন শেয়ার করেন। শেয়ার করলে হয় কি, আপনার মাধ্যমে আর কয়েকটা মানুষ দেখতে পারে। যদি আমার এই কথাগুলো কারোর কাছে ভালো লাগে, যদি সে যদি ভালো পথে ফিরে আসে, তাহলে তো আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, আল্লাহ আমার এই কথাগুলোর মাধ্যমে একটা মানুষ আপনার পথে ফিরেছে, আপনি দয়া করে দেন, মাফ করে দেন। এটাই আমার সার্থকতা।